করবো এবং দেশের ক্রীড়াঙ্গনকে সামনে করে আমাদের কলিগরা আমাদের প্রতি অনেক স্পেশালি আমার প্রতি অনেক এক্সপেকটেশন রয়েছে। আমি আশা করবো সবার চাহিদা অনুযায়ী এবং তারা সবাই ন্যাশনাল ক্রীড়াবিদ, তাদের একটা ডিমান্ড রয়েছে যাতে বাংলাদেশ ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়। সাথে সাথে ওনারা যে দায়িত্ব পেয়েছেন আমি মনে করি তারা সুরক্ষার সাথে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স আপনারা জানেন, সেটা যেই হোক না কেন। আমরা যেহেতু এনএসসি আমরা একটা গার্জিয়ান সংগঠন, তো আমরা আশা করছি এখানে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে এবং ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে এনএসসি স্বচ্ছ ভূমিকা রাখবে এবং জবাবদিহিতার মধ্যে প্রত্যেকটা ফেডারেশনকে রাখবে এবং আমরা আশা করি সবাই তারা যে নিজ নিজ ফেডারেশনের দায়িত্বে তাদের যে দায়িত্বটুকু আছে তারা সেটা পালন করছে। অবশ্য বিগত সরকার হয়েছে তা আমরা অবশ্যই দেখবো এবং আগামীতে যাতে না হতে পারে সেটার জন্য আমরা কোনো ব্যবস্থা নেব আশা করছি। আমি বরাবরই বলি জাতীয় ক্রীড়া পরিষদ হচ্ছে অভিভাবক, তো অভিভাবক স্বরূপ আচরণ করবে, সেটা আমরা ইনশাল্লাহ কাজের মাধ্যমে আমরা একজন জাতীয় ক্রীড়াবিদ ছিলাম। আমি এখনো ক্রীড়াঙ্গনের সবার সাথে আমার সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটা ফেডারেশনের সাথে আমার রিলেশন রয়েছে। খেলোয়াড়, ক্রীড়াবিদ, ক্রীড়া সম্পাদক, ক্রীড়া সাংবাদিক আপনাদের সাথে সুসম্পর্ক রয়েছে। আমি আশা করছি এটা আমার কাছে অলওয়েজ ওপেন থাকবে, সবাই নির্দ্বিধায় যে কোনো প্রয়োজনে আমাকে অ্যাভেলেবল পাবে। জাহিদ ভাই, একটা কোয়েশ্চেন ছিল যে যে মুহূর্তটা আপনি দায়িত্বটা নিচ্ছেন সেই সময়টা বেশ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা পালা বদলের টাইম, বিকজ আমরা দেখেছি যে 27টা ফেডারেশন নতুন না আমরা যখন একটা কমিটি দেওয়া হয়েছে তখন লিখিত আছে এখানে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তো এখানে আমাদের নির্দেশনা দেওয়া আছে। আর জেলা কাউন্সিলর করার জন্য কার্যক্রম চলছে অলরেডি। প্রায় অর্ধাধিক 30-40টা মতো জেলা গঠিত হয়েছে, তারাও নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে। তো আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যাতে নির্বাচন হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন গণতান্ত্রিক ভাবে যারা ক্রীড়াঙ্গনে গুণীজন আছে, ক্রীড়াবিদ আছে, তারা নিশ্চয়ই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা পরিবেশ পাবে যাতে তারা তাদের যে দক্ষতা রয়েছে এই ভূমিকা তারা আসতে পারবে। নাকি শুধুমাত্র অন্যদেরকে লুক আফটার করাটাই আপনার দায়িত্ব নিচে রেখে দেবেন? না, এটা তো একটা সমন্বয়, এটা ওতপ্রোতভাবে জড়িত। ফেডারেশন, এনএসসি সবাই ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন জনাব আমিনুল হক মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি আশা করছি ওনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে এবং তিনি সবকিছু দেখাশোনা করছেন এবং সবকিছু খোঁজ খবর রাখছেন। তাই তো আমাকে একজন ক্রীড়াবিদ হিসেবে এখানে নিয়োগ দেওয়া হয়েছে যাতে আমি ক্রীড়াঙ্গনের, যেটা আমার কাছে খবর আছে, উনি নিজে একজন জাতীয় ক্রীড়াবিদ, লিজেন্ডারি খেলোয়াড় ছিলেন, সাথে সাথে এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তো উনি ক্রীড়াঙ্গনের যত দোষ ত্রুটি ভালো মন্দ উনি ভালো জানেন। তো আমরা ইনশাল্লাহ পরামর্শ করে প্রত্যেকটা ফেডারের সাথে যোগাযোগ রেখে সুসম্পর্ক রেখে যাতে তাদের সাথে কোনো দূরত্ব সৃষ্টি না করে নিয়মের মধ্য থেকে আমরা একটা সুসম্পর্ক গড়ে তুলে ইনশাল্লাহ কাজ করে যাবো যাতে সবাই ক্রীড়াঙ্গন উপকৃত হয় এবং আমাদের দেশের যেটা গোল আমরা লক্ষ্য আছে, আমরা অলিম্পিকে পদক জেতা, এশিয়ান গেমসে পদক জেতা, কমনওয়েলথ গেমসে পদক জেতা বা সাফ গেমসে পদক জেতা, আমরা ধারাবাহিকভাবে যাতে দেশের সুনামে পুরো বিশ্বের কাছে ফুটিয়ে তুলতে পারি এবং একটা গ্রহণযোগ্য এবং বাংলাদেশকে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে গড়ে তুলতে পারি ক্রীড়াঙ্গনের মাধ্যমে, সেটা আমাদের লক্ষ্য। বাংলাদেশ ফুটবল ঠিক আছে দাঁড়াই টাকাই